সামনে ঈদ আসতেছে, কিছু ভাবির কেনাকাটা হচ্ছে। ধরেন পাশের ঘরের ভাবির কেনাকাটা হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে, আপনার কোনো কিছু কেনাকাটা হয় না। এটা দেখে যদি আপনার মন খারাপ হয়, তাহলে আপনি বাস্তবতা কতটা কঠিন সেটা বুঝতে শিখেন। পাশের ঘরের স্বামীর ইনকাম ভালো, যদিও ইনকাম না ভালো হয়, তার স্ত্রী হয়তো জঘন্য টাইপের, হয়তো তাকে সাবসিস্টের ভিতরে রেখেছে, তাই সে ধার করুক দেনা করুক তার স্ত্রীকে কাপড় চোপড় কিনে দিয়েছে। যদি আপনার স্বামী প্রবাসে থাকে, ভাববেন না যে সে স্যালারি পেয়ে গেছে বা ভালো ইনকাম করছে। মনে রাখবেন, একটা মানুষের ভালো ইনকাম করার মাঝেও তার ইনকামটা খারাপ হয়ে যেতে পারে, বা বাংলাদেশে থাকলে তার অর্থনৈতিক সমস্যা হতে পারে, বা কোনো না কোনো প্রবলেমে থাকার কারণে কিন্তু সে আপনাকে এবং কি আপনার বাচ্চাকে ঈদের কাপড় চোপড় দিতে পারছে না। একটা পুরুষের স্বার্থ যদি থাকে, তাহলে সে তার পরিবারের জন্য সব কিছু করে, এবং কি পরিবারকে ভালো রাখার জন্য যতটুকু করার দায়িত্ব ততটুকু করে। স্বামী মার্কেট দিল না বা মার্কেট পেলেন না, সেটা নিয়ে হাইহুতাশ না করে, কান্নাকাটি না করে, অন্তত শুকরিয়া আদায় করেন। কারণ আপনার স্বামী বেঁচে আছে, এটাই আপনার কাছে জীবনের সব থেকে মূল্যবান জিনিস। কারণ যেই নারীর স্বামী নাই, সেই নারীই জানে যে বাস্তবতা কতটা কঠিন। প্রতিটা পুরুষ যখন অতিরিক্ত কষ্ট পায়, তখন সে হার্ট অ্যাটাক করে। অধিকাংশ পুরুষ বিদেশ গেলে মারা যায়, দেশে থাকতে মারা যায়, হার্ট অ্যাটাক করে। তার কারণ কি জানেন? অর্ধেক হচ্ছে পরিবারের ডিপ্রেশন আর কষ্ট। যদি আপনি বাস্তবতা মানিয়ে নিতে পারেন, তাহলে আপনি সুখী। কারণ আপনার স্বামীর 2 টাকা থাকা মানে আপনার 2 টাকা। যদি আপনি আপনার স্বামীর কষ্ট বুঝেন, স্বামী আপনাকে ঈদের কাপড় দিচ্ছে না বা সন্তানদেরকে দিতে পারছে না, এই অসময়টা যদি আপনি মানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সুসময় আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বা আপনার কথা মনে রাখবে। যদি আপনি মনে করেন যে সে আমাকে দিচ্ছে না, আমাকে বিয়ে করলো কেন, আমাকে ভরণ পোষণ না দিতে পারলে, খাওয়া দাওয়া না করাতে পারলে, তাহলে মনে রাখবেন আপনি কখনো প্রকৃত স্ত্রী হয়ে উঠতে পারেননি। কারণ একজন প্রকৃত স্ত্রী তার স্বামীর কষ্ট বুঝে, তার স্বামীর আবেগ বুঝে, তার স্বামীর অনুভূতি বুঝে। আপনি যদি শুধু মনে করেন সে আমাকে বিয়ে করলো, ভরণ পোষণ দিতে পারতেছে না, আমাকে চালাতে পারছে না, তাহলে কেন বিয়ে করলো, তাহলে মনে রাখবেন আপনি এমনও নারীকে দেখবেন যারা ভরণ পোষণ পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, সব কিছু পাচ্ছে, কিন্তু স্বামীর ভালোবাসা, মায়া, মমতা পাচ্ছে না। যে যেই বিষয়ে কষ্ট থাকে, সে সেই বিষয়টাকে নির্ণয় করতে পারে যে আসলে সেই বিষয়টা কতটা কঠিন। আপনি যখন ছোটবেলায় যোগ অঙ্ক শিখেছেন, তখন যোগ করলে বোঝা যায় যে কতটা সংখ্যা বেড়েছে, বা আপনার ভুল হলে আপনার টিচার আপনাকে ধরিয়ে দিয়েছে। আপনি যখন আবার বিয়োগ অঙ্ক করতে গিয়েছেন, দেখা গেছে আপনি নিজেও জানেন না যে এটার বিয়োগ সংখ্যাটা কি হবে। তবে আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসতে জানেন, তাহলে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে সুসময় আপনার স্বামী আপনাকে যোগফলের মতো কতটুক ফল দিতে পারে। আর যদি আপনি আপনার স্বামীর দুঃখ বা হতাশতা, কষ্ট দেখে যদি না বুঝে তাকে অকথ্য ভাষায় কথা বলেন, তার মন খারাপ হয়ে যাওয়ার মতো কথা বলেন, তাকে ডিপ্রেশনে ফেলে দেন, তাহলে মনে রাখবেন সে হয়তো টাকা পয়সা হলে আপনার মতো নারী নিয়ে সংসারও না করতে পারে, সে হয়তো আপনাকে ছেড়েও দিতে পারে। কারণ পুরুষ মানুষ যখন কঠিনভাবে আঘাত পায়, তখন সে মায়া, মমতা সব কিছু ভুলে যায়। প্রভাতে আছে না, পুরুষ অল্প সুখে কাতর হয়, অতি সুখে পাথর হয়। তাই বলছি, নিজের স্বামীকে কখনো পাথর বানাবেন না।